I love you, Allah. যখন আমরা মারা যাই, আমাদের আত্মা শরীর থেকে বেরিয়ে যায় এবং আত্মা এক যাত্রায় বের হয়, যার অনেক ধাপ রয়েছে। আজকের এই খুতবার শুরুতে আমি সেই যাত্রার এক ধাপের উপর মনোযোগ দিতে চাই, আর সেটা হলো যখন আত্মা কবরের দিকে নামে আমাদের শরীরের সঙ্গে পুনরায় মিলিত হতে। যখন আত্মা নিচে নেমে আসে, তখন সেটি জানাজা দেখে। তোমার দেহ সেখানে মাটির উপর শুয়ে আছে, কাফনে মোড়ানো, দাফনের প্রস্তুতি চলছে। তুমি নামছো আর তুমি সবকিছু দেখছো, শুনছো, অনুভব করছো। তারপর যখন মানুষ তোমার দেহ কবরের ভেতর রাখবে, তোমার আত্মা কবরের ভেতরে নেমে যাবে তোমার শরীরের সঙ্গে মিলিত হতে। তারপর তোমার প্রিয়জনেরা, তোমার বন্ধুরা যারা তোমার জানাজায় এসেছে, তারা হাত দিয়ে মাটি তুলবে আর কবরের ভেতর ফেলতে শুরু করবে। তোমার উপর মাটি ঢালবে আর তুমি সেই মাটির পতন অনুভব করবে। তারা এটা করবে যতক্ষণ না পুরোপুরি তোমাকে ঢেকে ফেলে, এবং তখন তুমি কবরের ভিতর ঢেকে থাকবে আর তোমার চেতনা থাকবে, তুমি জীবিত থাকবে। অবশ্যই শারীরিকভাবে নয়, কিন্তু তোমার আত্মা এই অভিজ্ঞতা অর্জন করবে। এরপর তোমার পরিবার কিছু দোয়া করবে, তোমার সম্পর্কে সুন্দর কথা বলবে, তারপর তারা চলে যাবে। তুমি তাদের পদধ্বনি শুনবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাদের চলে যাওয়ার সময়ের পদধ্বনি শুনবে। আর তখন তুমি কবরের ভেতরে একা থাকবে, অন্ধকার নীরবতা। ঠিক সেই মুহূর্তে কি হবে? দুইজন ফেরেশতা তোমার কাছে আসবে, মুনকার ও নাকির। তারা তোমাকে 3টি প্রশ্ন করবে। এগুলো সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, যেগুলোর উত্তর তোমাকে দিতে হবে। আর সেই 3টি প্রশ্ন হলো, তোমার দিন কি, অর্থাৎ তোমার জীবন ব্যবস্থা বা ধর্ম কি, তোমার নবী কে, তোমার রব কে। এগুলো ক্রমানুযায়ী নাও হলে পারে, কিন্তু এই 3টি প্রশ্নই করা হবে। যদি তুমি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও, 3টি সবগুলোতেই, তাহলে কবরের জীবন হবে শান্তির। তুমি শান্তি পাবে, তুমি সুখ উপভোগ করবে কিয়ামতের দিন পর্যন্ত, যখন সিংহা ফু দেওয়া হবে আর তোমাকে কবর থেকে উঠানো হবে। সুতরাং যদি তুমি সঠিক উত্তর দাও, কবরের জীবন হবে শান্তির। কিন্তু যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে না পারো এই 3টির কোনোটি, তাহলে কবরের জীবন হবে কষ্টে পূর্ণ। তাই আমাদের অবশ্যই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। অনেকেই নিজেদেরকে বলে, আমি ভালো আছি কারণ আমি মুসলিম, আমি এই প্রশ্নগুলোর উত্তর জানি এবং আমি ঠিকই বলবো। এটাই সমস্যা। এটিকে বলা হয় অতিরিক্ত আত্মবিশ্বাস। কারণ যেমন অনেক আলেমরাই বলেছেন, উত্তর মুখ দিয়ে দেওয়া হবে না, উত্তর মস্তিষ্ক দিয়েও দেওয়া হবে না, বরং উত্তর আসবে তোমার হৃদয় থেকে। সেই মুহূর্তে তোমার হৃদয়ে যা থাকবে তাই প্রকাশ পাবে। তাহলে যদি তুমি তোমার জীবন কাটিয়ে দাও নামাজ না পড়ে, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে, কোরআন বোঝার প্রচেষ্টা না করে, যদি তুমি চেষ্টা না করো সত্যিকারের মুসলিম হওয়ার, ইসলামের চর্চা করার, তাহলে বুঝে নাও আসলে ইসলামের জায়গা তোমার হৃদয়ে ছিল না। তাই আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমি তোমাদের কাছে পরিণত চাচ্ছি না, আমি তোমাদেরকে আলেম হতে বলছি না, আমি তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বোত্তম চরিত্রের হতে বলছি না। কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যেন সেই দিনে যখন ফেরেশতারা আমাদের কাছে আসবে আর এই 3টি প্রশ্ন করবে, তখন আমাদের হৃদয় যা আছে তাই যেন স্বাভাবিকভাবে প্রকাশ পায়। সঠিক উত্তর যেন বেরিয়ে আসে না, যে উত্তর বের হবে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছুর জন্য চেষ্টা করার কারণে। তাহলে আমাদের নিশ্চিত হতে হবে যে ইসলাম আমাদের হৃদয়ে আছে, শুধু ঠোঁটে নয়, শুধু মস্তিষ্কেও নয়।